শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুবই ভালো আছি। আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমরা ব্লগটা পুরোপুরি দেখবে, স্কিপ না করে। তো আজকে সন্ধ্যা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যের দিকে আমি দেখতেই পাচ্ছ খাবারটা করে নিচ্ছি, কারণ আমার অনেক কাজ আছে সন্ধ্যের দিকে। যেমন আয়রন করা আছে অনেকগুলো, তো সেগুলো সেরে নেব এই খাবার করে। আর ছেলে গিয়েছে কলেজে, এখন বাজছে তোমার সন্ধ্যে 7:30। তো ছেলে এখনও কলেজ থেকে ফেরেনি, এইবার ফিরবে, ফোন করেছিল। তো ঝটপট আমি রুটিটা বানিয়ে নিচ্ছি এখানে। আর ছেলে এসে দেখি কি খায়, আগে রুটি খাবে না ভাতও আছে, ওর জন্য ভাত যদি খায় তো ভাত দিয়ে দেব। আর এখানে আমি ডাল আর রুটি করব। আর আছে খাবার দিনের, তো সেজন্য ডালটা সম্বরা দিয়ে দিচ্ছি। ডালটা সম্বরা দিয়ে তারপর আমি কাজগুলো সেরে এসে তারপরে খেতে দিয়ে দেব। তো কাজগুলো সেরে আস্তে আস্তে এখন বাজছে তোমার 10টা মতো বেজে গেছে। তো তারপরে এসে আমি খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে খাবার দিয়ে দিচ্ছি, দেখো, রুটি, ডাল, আর আছে এখানে নলেন গুড়টা। তো তোমাদের দাদাভাইকে এই খাবারটা দিচ্ছি। তো ডালটা আরও একবার গরম করতে হলো। আর ছেলেকে দিয়ে দিচ্ছি এখানে খাবার, ডিমের ঝোল আর ভাত। আর এখানে আমিও নিয়ে নিয়েছি ডিমের ঝোল আর ভাত। তো সকালের রান্না হয়েছিল ফুলকপির সবজি। তো ফুলকপির সবজিটাও আছে কিছুটা। তো আমি কিছু ভাত খাওয়ার পরে রুটি দুটো খাবো, ওই জন্য রুটি দুটো নিয়ে নিয়েছি। তো ভাতগুলো সম্পূর্ণভাবে আমি খেতে পারিনি, ওই জন্য রুটি দুটো নিয়েছি। আর এখানে ছেলেকে দিয়েছি, দেখো, যে খেতে। তো ছেলে এখন খেতেও আসছে না। তো খাবার দাবার খাওয়ার পরে আমি গ্যাসটা একেবারেই মুছে নিচ্ছি, যেহেতু গ্যাসটাতে আমার ডিম হয়েছে এক্ষুনি। তো গ্যাসটা না মুছে আমি সকালে চা করব না, ওই জন্য রাতের দিকে গ্যাসটা ভালো করে মুছে দিচ্ছি। আর আমি যতবার এখানে খাবার করি গ্যাসটা মুছে নিই। তো গ্যাসটা মোছা থাকলে কি হয় যে তাড়াতাড়ি করে তোমার যে কোনো কিছু যদি চাপায়, হয়তো চার্জ করলাম বা অন্য কিছু খাবার করলাম, তো আমাকে গ্যাসটা মুছে করতে হয় না, মুছে আমি রেডি করে আগেই রেখে দিই। তো সেই জন্য দেখো রাতের দিকে আমার গ্যাসটা মোছা হয়ে গেল। আর তারপরে রান্নাঘরের ফ্লোরটা মুছে নিচ্ছি। তো যত সব বাসনগুলো ছিল বাইরে বের করে দিয়েছি। আর কত পরিমাণ বাসন ছিল সেগুলোও তোমরা দেখো। দিনেকার খাবার রয়ে গেলে বাসনগুলো খুব জড়ো হয়ে যায় রাতের দিকে, তো সকালে ধুতে কষ্ট হয়। তো দেখো কত পরিমাণে বাসন আমার জমা হয়েছে এখানে। আর এখানে কুকার, হাঁড়ি, কড়াই সবই আছে, তো সকালে ধুতে হবে আমাকে। তো যেহেতু আমার রাতের কাজ সব কমপ্লিট, ব্রাশ করে তারপরে আমি মুখটা ধুয়ে নিয়েছি। তো আমি একটু মুখে ক্রিম লাগিয়ে নেব, তো সেজন্য মুখটা একেবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে যখন আমি ভিডিওটা করছি তখন এখানে বারান্দায় দাঁড়িয়েছিলাম। বারান্দায় লাইটটা কম পরিমাণে আলো দেয়, ওই জন্য বারান্দাতে দাঁড়িয়ে ভিডিওটা আমার কালো কালো উঠছিল। তো যাই হোক, আমি এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম। তো চলো, গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ সকালে উঠতে হয়েছিল, যে ছেলে কলেজ যাবে ওই জন্যই। আর কত পরিমাণে শিশির পড়ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি কল থেকে জলটা নিয়ে নিলাম, যেহেতু জলটা যদি না নিয়ে নিই তাহলে জলটা একটু পরেই বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য প্রথমেই জলটা নিয়ে নিলাম, তারপরে ব্রাশ করতে চলে এসেছি দেখো আমি। তো ব্রাশ করে এবার চাটা খেয়ে নেব, তারপরে ছেলের জন্য জলখাবার করে নেব। তো ছেলেকে ঘুম থেকে ডাকছি আমি, কিছুতেই উঠছে না। তো প্রতিদিন এক নাগাড়ে ওকে যাতায়াত করতে হচ্ছে বলে ওর ঘুম ভাঙছে না, প্রতিদিন যাওয়াটা সম্ভব হচ্ছে না, এত দূরের রাস্তা। তো যাই হোক, তারপরে আমি চলে এসেছি খাবার করতে। আর এখানে আমি আজকে ওকে পরোটা করে দিচ্ছি।
তো আমার 3খানা পরোটা আগেই হয়ে গেছে, আর এখানে আরও 2টো করে নিলাম, আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি। তো ছেলে বললো সবজি কিছু করতে হবে না, বাইরে থেকে সবজি কিনে নেব। তো আজকে মতো পরোটাগুলোই করে দিলাম শুধু। তো ছেলে রেডি হয়ে গেছে, তো চান করলো, চান করা জল গরমও করতে হলো, যেহেতু প্রচণ্ড বাইরে শিশির পড়ছে, একদম চারিদিকটা দেখা যাচ্ছে না। তো এখন যখন ছেলে যাচ্ছে তখন বাজছে তোমার সকাল 7:30। তো একটা কি জিনিস পাচ্ছিল না ব্যাগ থেকে, তারপরে দেখলো যে হ্যাঁ রয়েছে ব্যাগের মধ্যেই। তো ছেলে তো চলে গেল, তারপরে আমি চলে এলাম আবার একবার চা খেতে। অলরেডি আমার 3বার এই নিয়ে চা চলছে, মনে হচ্ছে গরম গরম জিনিস খাই। তো চাটা খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমি একেবারে উপরে। তো ছেলের রুম এটা, ছেলের রুম বলবো না, ছেলে তো ওই পাশের রুমে থাকে। তো যেহেতু ওই পাশের রুমটা প্রচণ্ড ঠান্ডা, তো সেজন্য ছেলেকে বলেছি তুই এই রুমে থাক, ঠান্ডা কতদিন, আমরা এখন ওই রুমে রয়েছি। তো যাই হোক, বিছানা ফাঁকা পায় না, ও বাইরে বেরোয় তারপরেই বিছানাটা ফাঁকা পায়। তো ওই জন্য বিছানাটা তুলে নিচ্ছি আর একটা পরিষ্কার চাদর পেতে দিচ্ছি এখানে, ওই চাদরটা তুলে নিয়ে। তো হয়ে গেছে আমার বিছানা ঝাড়া, মশারি তোলা, আর এইখানে তারপরে আমি উপরের রুমটা ঝাঁটা দিয়ে দিচ্ছি একটু, যেহেতু প্রচণ্ড নোংরা থাকে, সবসময় আমি ঝাঁটা দিতে পারি না। উপরের দিকে আমার খুব কমই আসা হয়, নিচের দিকে কাজে ব্যস্ত থাকি। তো যখন সময় পাই ইচ্ছা মতো করে নিই। তো মাঝে মাঝে ছেলেও ঝাঁটা দিয়ে দেয়, আর মাঝে মাঝে আমিও দিই। তো সব দিন হয়ে ওঠে না। তো উপরের কাজ কমপ্লিট করার পরে আমি নিচে চলে এসেছি রান্নার দিকে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ডালটা সম্বরা দিলাম, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখি এবার কি রান্না করি। তো যাই হোক, সবজি তো আমার কাটা হয়ে গেছে, পালং শাক হবে এখানে। দেখি আর কি করি। তো যেহেতু কাল থেকে ব্লগটা আমি শুরু করেছি, তো আজকে হয়তো কন্টিনিউ আর বেশি করতে পারবো না ব্লগটা, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো সেজন্যই ব্লগটা আমার এই পর্যন্তই থাকবে। তো এই নিয়ে আমার 6 নম্বর চা চলছে। রান্না করতে করতে আরেকবার চা বসিয়ে দিলাম, তোমরা দেখলে। আর এখানে আমি পালং শাক কেটে রেখে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।